প্রতিদিন সকালবেলা রুটি পরোটা একঘেয়েমি নাস্তা খেতে ভালো না লাগলে এই নাস্তাটি তৈরি করে একবার দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এই নাস্তাটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম, দিয়ে দিব স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা যে যেরকম খাবেন এরকম দিবেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এই ডিমটাকে ফাটিয়ে নিতে হবে। আমি চামচ দিয়ে এভাবে করে ফেটিয়ে নিব ডিমটা। তো ডিমটা আমার ফেটানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হাফ কাপের মতো দুধ। এই দুধটা ভালো করে সিদ্ধ করে ঘন করে নিয়েছি। দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তরল দুধ না থাকলে পাউডার দুধ দিয়েও কিন্তু করা যাবে। পাউডার দুধ একটু ঘন করে তৈরি করবেন, তখন দিতে পারবেন। এই নাস্তাটা তৈরি করে চাইলে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে দেয়া যাবে খুব সহজে। এটি খেতেও কিন্তু মাশাআল্লাহ অসাধারণ হয়। তো আমি এখন নিয়ে নিয়েছি এখানে 4 পিসের মতো পাউরুটি নিয়ে নিয়েছি। 2 পিস করে এভাবে করে আমি কেটে নিব। আপনারা চাইলে সাইজ একটু বড় করতে পারেন। এই যে আমি এগুলো আলাদা করব না, 2 পিস করে রেখে দিব। এখন একটি ফ্যানের মধ্যে কিছুটা ঘি দিয়ে দিব। ঘিটা যতক্ষণ না গলে আসছে ততক্ষণ একটু নেড়ে ছেড়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম রাখবো, তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম এখানে চুবিয়ে এখন ঘিয়ের মধ্যে ভেজে নিব। আজকের এই নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে আমার পেজটি ফলো দিয়ে সাথে থাকতে পারেন। কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। তো আমি এভাবে করে একটু উল্টিয়ে দিব। আমার যেহেতু মোটামুটি একটি পাশ হয়ে এসেছে তখন আমি একটু এভাবে করে উল্টিয়ে দিব। এখন আরেকটু এভাবে করে উল্টিয়ে দিব। এই পাউরুটিগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নিব। আপনারা চাইলে হালকা ভাজলেও হবে, তবে আমার মনে হয় একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এই যে আমি চারপাশে এভাবে ধরে ধরে কিন্তু এই পাউরুটিগুলোকে ভেজে নিব। এই নাস্তাটি তৈরি করতে কোনো ঝামেলা পোহাতে হয় না, একদম অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়। খুবই মজাদার একটি নাস্তা, আপনারা চাইলে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তাদের কিন্তু এই নাস্তাটা বাচ্চাদেরকে খুব পছন্দ করবে। বাচ্চারা স্কুলের টিফিন বা সকালের নাস্তায় যে কোনো সময় বা বিকেলের নাস্তায় দিতে পারেন বাচ্চাদেরকে তৈরি করে। তো আমার পাউরুটিগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো এক পাশে রেখে দিব। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ পাউডার দুধ, দিয়ে দিব হালকা পরিমাণ চিনি। চিনিটা না দিলেও চলবে, আবার চাইলে দিতেও পারেন। যারা একটু মিষ্টি খেতে পছন্দ করে তাহলে চিনিটা দিলে ভালো, আর না দিলেও চলবে। এভাবে করে পাউরুটিগুলোকে দুধের মধ্যে এভাবে হালকা হালকা চুবিয়ে নিব। এই যে তো আমি এভাবে করে সবগুলা পাউরুটিকে এভাবে করে একটু করে দুধের সাথে গড়িয়ে নিব। এভাবে করে আমি সবগুলা পাউরুটি কিন্তু তৈরি করে নিয়েছি। তো আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।